যুদ্ধের সব সমরাস্ত্রই ব্যবহার করা হয় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়ায়। রংপুর সদর উপজেলার খলেয়ায় অনুষ্ঠিত এ মহড়ায় চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ট্যাঙ্ক সহ সেনা ও বিমান বাহিনীর আধুনিক সমরাস্ত্র ব্যবহার করে শত্রুকে পরাস্ত করার রণকৌশল প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৬ পদাতিক ডিভিশনের এ রণকৌশল দেখে মুগ্ধ হন। এ প্রশিক্ষণ মহড়ার মাধ্যমে সেনাবাহিনী প্রমাণ করল তারা যে কোনো শত্রুকে পরাস্ত করতে সক্ষম। বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে একদিন শ্রেষ্ঠ প্রতিরক্ষা বাহিনীতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এজন্য ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। পরে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর দরবারে অংশ নেন। এ সময় তিনি জানান, বরিশাল পটুয়াখালীর মাঝখানে একটি সেনানিবাস স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার আদর্শে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে সিলেটে ১৭ পদাতিক ডিভিশন, রামুতে ১০ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। বরিশাল বিভাগ অর্থাৎ পদ্মার ওপারে কোনো আমাদের সেনানিবাস নেই। সেখানে আমরা বরিশাল পটুয়াখালী রেবুখালীতে সেনানিবাস স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছি। পদ্মা সেতু নির্মাণ ও নিরাপত্তার জন্য একটি কম্পোজিট ব্রিগেড প্রতিষ্ঠা করা হয়েছে, যা ঠিক পদ্মা নদীর ওপারেই হবে, আর এপারেও একটা ছোট ইউনিট থাকবে। সামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক সরঞ্জামাদিও আমরা সংগ্রহ করেছি। দেশের স্বাধীনতা রক্ষায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ বাহিনীকে জনগণের আরো আস্থা অর্জন করতে হবে। আমি নিশ্চিত যে দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত। জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা আমাদের সেনাবাহিনী অর্জন করবে। জনগণের বিশ্বাস, আস্থা ছাড়া কখনো কোনো যুদ্ধ জয় করা যায় না। এটাই হচ্ছে মূল কথা। তাই জনগণের সেই আস্থা আপনাদের অর্জন করতে হবে। এর আগে প্রধানমন্ত্রী রংপুরের খলেয়ায় পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, খলেয়া, রংপুর। মুক্ত করা হয় খলেয়ার সাধারণ মানুষদের। রংপুরে অনুষ্ঠিত এই মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাস্তবে এরকম একটি যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। তবে প্রায় ঘণ্টাব্যাপী এই যুদ্ধের মহড়া প্রমাণ করে এদেশের সশস্ত্র বাহিনী অনেকটাই এগিয়ে গেছে। কৌশলে, অস্ত্রে শস্ত্রে এবং বুদ্ধিমত্তায় আর পরিশ্রম দিয়ে এই সশস্ত্র বাহিনী জয় করতে পারে, যে কোনো কিছু রক্ষা করতে পারে এদেশের মাটিকে। পরে এক বিশেষ দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী পেশাগত কর্মকাণ্ড ও প্রশিক্ষণের মধ্য দিয়ে দেশ জাতির সুরক্ষায় সচেষ্ট আছে, কাজ করছে দেশের যে কোনো প্রয়োজনে। জনগণের আস্থা, বিশ্বাস, ভালোবাসা